তো বন্ধুরা, আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছ একদম। বন্ধুরা, শুভ সকাল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো, আর আমি অনেক ভালো আছি তোমাদের আশীর্বাদে। আজকে একটা নতুন রকমের ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। এখন বাজে সকাল 11:30। তো 11:30 থেকে ব্লগটা স্টার্ট করছি। সকালবেলা ঘুম থেকে উঠে যে কাজ বাজ ছিল সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তারপরে হচ্ছে আমার কিছু জামা কাপড় ছিল, সেই জামা কাপড়গুলো কেচে দিয়েছি। কেচে মেলে দিয়ে তারপরে জল এনে বাথরুমে জল টল এনে স্নানও সেরে নিয়েছি। আর ফুল পাতা ছিঁড়ে নিয়েছি আগেই। আর এখন হচ্ছে ঠাকুর পূজা করব। তো পুজোর বাসন ধুয়ে নিয়ে চলে এসেছি, ফুল পাতা ছিঁড়ে নিয়ে এসেছি। এখন ঠাকুর পূজা করব। তো চলো। তো এই যে বন্ধুরা, ফুল ছিঁড়ে নিয়ে চলে এসেছি। আমি আগেই বললাম এখানে জবা ফুল আছে, আর এইগুলোকে যে কী ফুল বলে আমি জানিও না, নিয়ে এসেছি নীলকণ্ঠ ফুলের মতন। আর এখানে অনেক সাদা ফুল আছে। তো চলো এবার পুজো দেওয়া শুরু করি। তো বন্ধুরা, আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছ একদম সুন্দর করে একটু সাজিয়ে নিয়েছি। সাজিয়ে গুছিয়ে নিয়ে আমার পুজো করা কমপ্লিট হয়ে গেছে। এখন তোমরা দেখেছো যে আমার ঠাকুর পূজা করা হয়ে গেছে, আর রান্না হয়নি। তাই আমি হচ্ছে একটু দুধ, কলা আর মুড়ি এই যে নিয়ে নিয়েছি, খাবো। হচ্ছে এই কলাগুলো কালকে মা পাঠিয়েছিল, দুধও মা পাঠিয়েছিল, আমাদের গরুর দুধ। তো সেই আর কি দুধ মুড়ি খাচ্ছি এখন। পরে আবার তো সেই কথা। তো এখন 1টার মতন বেজে গেছে, খিদে অনেকটা পেয়ে গেছে। ভাবলাম যে রান্না করব তারপরে আবার খাবো, তার থেকে ভালো ঘরে যখন খাবার আছে একটু খেয়ে নিই। তাই খেয়ে নিচ্ছি এখন। তো চলো খাওয়া দাওয়া করে আগে, পরে আবার কথা বলছি। খাওয়া দাওয়া করে তারপরে ভিডিও এডিট করবো। বেশ কয়েকদিন ভিডিও ছাড়া হচ্ছে না। ভিডিও এডিট করবো, ভিডিও পোস্ট করবো, তারপরে রান্নাবাড়া করবো। খাওয়া দাওয়া করে তারপরে ভিডিও এডিটিং করে ভিডিও সেপে বসিয়ে পোস্টেও বসিয়ে দিয়েছি। তারপরে চলে আসলাম রান্নাঘরে রান্না করতে। আর এই যে সবার প্রথমেই চাল ভিজিয়ে নিলাম। দেখতে পাচ্ছ এখানে গতকালকে বাড়ি থেকে পাঠিয়েছিল পিপলি শাক, তো সেটা দিয়ে তরকারি রান্না করবো। আর এখানে পাট শাক এনেছিলাম কিছু, সেই পাট শাকগুলো বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পাট শাকগুলো ভেজে নেব। তো সব কিছু একদম গুছিয়ে নিয়েছি, গুছিয়ে নিয়ে রান্নাটা বসিয়ে দিয়েছি। এখানে পটল আর হচ্ছে ঢ্যাঁড়স আর পেঁয়াজ দিয়ে ভাজি করছিলাম। অল্প অল্প করে ছিল, ভেবেচিন্তে দেখলাম এই সবজিগুলো রাখলে আবার নষ্ট হয়ে যাবে, তাই একটু একটু করে সব কিছু মিলিয়ে মিশে ভেজে নিচ্ছিলাম। এদিকে পাট শাকও কেটে নিয়েছি, ভেজে নেব। তো বন্ধুরা, ঘরে তো রান্না বসিয়েছি। প্রচুর পরিমাণে গরম, আর গরমে একদম নাজেহাল হয়ে যাচ্ছে। বাইরে সুন্দর ওয়েদারটা আছে, একটু ঠান্ডা ঠান্ডা হাওয়াও আছে, বেশ ভালো। কিন্তু রান্না তো ঘরে করছি, তাই না বলো? তো রান্না করছি আর মাঝে মাঝে এসে এখানে দরজার সামনে দাঁড়িয়ে পড়ছি। তো খুব সুন্দর হাওয়া দিচ্ছে বাইরে, মনে হচ্ছে চেয়ার নিয়ে এখানে বসে থাকি। তো যদিও খাওয়া দাওয়া হয়নি এখনও, রান্নাটা কমপ্লিট করি, খাওয়া দাওয়া করে তারপরে কাজ বাজ সেরে তারপরে ইচ্ছা আছে একটু বসবো বাইরে। তো চলো তাড়াতাড়ি করে রান্নাবান্নাটা কমপ্লিট করে নিই। তো বন্ধুরা, এদিকে আমার শাকের তরকারিটা প্রায় রান্না করা কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আর অনেকটা খিদেও পেয়ে গেছে, ভাত খেতে হবে এখন। আর এদিকে তো ভাত হয়েই গেছে আগে থেকে, ভাত রান্না কমপ্লিট। আর এই যে এদিকে একটু পাট শাক আর একটু ঢ্যাঁড়স ভেজে নিয়েছি, কারণ হচ্ছে দুটো ভাজা একসঙ্গে করলাম, একটু একটু করে ভেজে নিয়েছি। নাহলে পাট শাকগুলো নষ্ট হয়েছিল, কয়েকটা ঢ্যাঁড়স ছিল, ঢ্যাঁড়সগুলোও নষ্ট হয়েছিল, সেই কারণে ভেজে নিলাম। তো চলো এখন আমি খাওয়া দাওয়া করে নিই, প্রচুর খিদে পেয়ে গেছে। খাওয়া দাওয়া করে বিকেলের কাজ বাজ করে আর তোমাদের সঙ্গে কথা বলছি। তো বন্ধুরা, রান্না বান্না করে খাওয়া দাওয়া করে নিয়েছি, করে তারপরে বিকেলবেলার যে কাজ বাজ হয় সমস্ত কাজ বাজ কমপ্লিট করে নিয়েছি। উঠোন ঘর ঝাড় দেওয়া, জল আনা, সেই সমস্ত কাজ বাজ কমপ্লিট হয়ে গেছে। আর এখন সন্ধ্যা লেগে গেছে, তাই এই যে সন্ধ্যার সময় এসে সন্ধ্যা দিচ্ছি। ও তার আগেই বলি, বাইরে খুব সুন্দর হাওয়া হচ্ছিলো, আগেই বললাম। তো ওখানে চেয়ার নিয়ে অনেকক্ষণ টাইম বসেছিলাম। তারপরে এখন দেখলাম সন্ধ্যা লেগে গেছে, সন্ধ্যা দিতে এসেছি। তো
চলো সন্ধ্যাটা দিয়ে নিই, তারপরে কথা। বন্ধুরা, সন্ধ্যার সময় তো সন্ধ্যা দিয়ে নিয়েছি, তারপরে হচ্ছে এখন বাজে রাত 9টা। আর তারপরে একটু রাত 8টার সময় হাত মুখ ধুয়ে এসে একটু ঠোঁটে লিপস্টিক নিয়ে নিয়েছি, কারণ আমার সাজাগোজা মানেই শুধু লিপস্টিক পরেই হয়ে যায়। তো আর কি একটু লাইভে গেছিলাম, ফেসবুকে একটু ভিডিও বানালাম। কি জানি কি হয়েছে জানো তো, আমার ফোনটায় প্রচুর পরিমাণে নেট খাচ্ছে, কেন আমি জানি না। ঠিকঠাক করে ভিডিও করতে পারছি না, ইউটিউবেতে শর্ট ভিডিও বানাতে পারলাম না, নেট নেই এই কারণে। তো যাই হোক, অনেক কয়েকটা জামাকাপড় কেচে দিয়েছিলাম, সেই সমস্ত জামাকাপড় তুলে রেখেছি, এখনও ভাঁজ করা হয়নি। তো এখন আমি ভাঁজ করব। এই যে দেখো, এই যে এই জামা কাপড়গুলো সব আজকে কেচে দিয়েছিলাম। তো এই জামা কাপড়গুলো ভাঁজ করব, এখনও ভাঁজ করা হয়নি। আর খিদে টিদে পাইনি, বিকেলবেলা আজকে খাওয়া দাওয়া হয়েছে, তো 5টার পরেই খাওয়া দাওয়া করেছি, তো এই কারণে আর খিদে পাইনি। তো এখন ভাবছি আর খাওয়া দাওয়া করবো না, খিদে পাইনি, খেতেও ইচ্ছা করছে না। এখন ঝটপট করে জামা কাপড়গুলো ভাঁজ করে নিই, আর ভাঁজ করে তারপরে বিছানা করে নেবো। তো চলো, পরে আবার কথা হচ্ছে। যে কথা সেই কাজ, তোমাদের বললাম কিছু জামা কাপড় ধুয়েছিলাম, সেই জামা কাপড়গুলো ভাঁজ করব। যদিও রাত এখন 9টা 9:30 বাজে। ওই যে আমাদের প্রত্যেকটা মেয়ে মানুষের অভ্যাস, কোনো কাজ যদি পড়ে থাকে তো সেই কাজটা যতক্ষণ না কমপ্লিট করতে পারি তো আমাদের শান্তি হয় না। তাই আমি আর ভাবলাম যে এই জামা কাপড়গুলো কেন রাখবো, এখন তো অনেকটা টাইম পড়েই আছে, যদিও তো এখন শুয়ে পড়লে ঘুম হবে না, তাই আমি জামা কাপড়গুলো সব গোছগাছ করে ভাঁজ করে নিচ্ছি। আর তারপরে হচ্ছে এখন আর কোনো কাজ বাজ নেই। আর হচ্ছে কিছু জামা কাপড়, মানে আমার যে শীতের নাইটিগুলো, ওগুলো আলনায় ছিল, তো ওইগুলো ভাঁজ করে তুলবো আর কি ভাবনা চিন্তা চলছিল, তাই এই পর্যন্ত আর তোলা হয়নি। তো আবার সেই জিনিসপত্রগুলো ধুয়ে নিয়েছি, ধুয়ে তারপরে গোছগাছ করে তুলে রাখলাম। আর হচ্ছে এখানে শাড়িও আর কি একটু অগোছালো হয়েছিল, সেই সমস্ত জিনিস একদম ঠিকঠাক করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। গোছগাছ করে প্রত্যেকটা জামা কাপড় যেটা যেখানে ছিল সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিচ্ছিলাম। যদিও আমার ঘর দুয়ার আলো হবার মতন কেউ ছিল না, আপাতত আমার কাছে যে জিনিসটা যেখানে যেভাবেই রাখি সেই জিনিসটা সেখানে সেইভাবেই থাকে। তো তারপরেও একটু গোছগাছ করে নিচ্ছি। ওদিকে জামা কাপড়গুলো খুব সুন্দর করে ভাজিয়ে টাজিয়ে রেখে দিলাম, তারপরে চলে আসলাম বিছানার কাছে। আর এখন যেহেতু রাতটা বেশ হয়েছে, তাই বিছানাটাকে ঝেড়ে গুছিয়ে পরিষ্কার করে নিচ্ছি, শুয়ে পড়বো এই কারণে। তো যাই হোক, ভিডিওটা তোমাদের কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে দিয়ে। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে, ততক্ষণ সুস্থ থেকো, সাবধানে থেকো।